গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। তো এখন থেকে ব্লগটি শুরু করছি। দেখো আমরা এখন চা বানিয়েছি, চা খাবো। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করো না। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। এটা হচ্ছে হিমোগ্লোবিন ইনজেকশন ইপিও। এটা তোমাদের দিদিভাই পিজি থেকেই নিয়ে আসে, ফ্রিতে পাওয়া যায়, মানে সম্পূর্ণই বিনামূল্যে, কিন্তু প্রতি সপ্তাহে যেতে হবে। ডক্টর যেটা জটা করে লিখবে, সপ্তাহে 3টে করে লেখে। ম্যাক্সিমাম পেশেন্টই সপ্তাহে 3টে লেখে। যাদের হিমোগ্লোবিন 9 থাকে তাদের 3টে করেই লেখে। তো যারা নিতে চাও তারা পিজিতে ডক্টর দেখিয়ে এটা 3টে করে দেয়, নিয়ে আসতে পারো। প্রতি সপ্তাহে গিয়ে নিয়ে আসতে হবে। তোমরা কমেন্ট করেছো যে দিদিভাই ইঞ্জেকশনটার নাম কি, ইঞ্জেকশনটা কোথা থেকে পাবো, সেই জন্যই কিন্তু ইঞ্জেকশনটা আজকে তোমাদের দাদাভাই বলে দিচ্ছে ডিটেলসে। দিদিভাইকে জিজ্ঞেস করেছিলে আর আমি বলে দিলাম। আর তোমার দিদিভাই আগে একটা ভিডিও ছেড়েছে ইঞ্জেকশন বা আমার এই ওষুধপত্র নিয়ে, যে কোথা থেকে পাই, সেই ডাক্তার ওই ভিডিওটা দেখে এসো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। আর এই যে আমাদের সোনা বাবাই, আমার সোনা বাবার জ্বর হচ্ছে প্রচন্ড জ্বরের থেকে বড় কথা এখন জ্বর নেই, জ্বরটা রাতে আসছে, কিন্তু কাশিটা কিছুতেই কমছে না। তোমরা একটু কমেন্ট করো তো যারা জানো যে কিভাবে ওর কাশিটা কমানো যায় ঘরোয়া টেকনিক দ্বারা। কেননা বাবাই ওষুধ খাচ্ছে, ওষুধ খেয়েও কমছে না কোনোভাবে। আর তোমাদের দাদাভাই ইঞ্জেকশন করছে, এইভাবে সারা রাত কাশছে, সারা রাত জ্বর থাকছে, দিনের বেলায় জ্বরটা কমে গেছে, কিন্তু কাশিটা কিছুতেই কমছে না। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট। তো যাই খাচ্ছে না কেন, আমরা তিনজন কোনো টেস্টই পাচ্ছি না এখন খাওয়া দাওয়াতে। পাচ্ছ কিছু? আমরা শুধু নুন বাদ দিয়ে কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে রান্না বান্না। আর আমাকে বলছে যে তোমার রান্না ভালো হচ্ছে না, এত বছর পর আমাকে বলছে আমার রান্না নাকি ভালো হচ্ছে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই খেয়ে উঠলো, এবার বেরোবে, আজকে ভাড়া আছে। তো শরীর ঠিক আছে তো তোমার? শরীর ঠিক আছে, কিন্তু মুখে স্বাদ এখনও ফেরেনি। আর একজন কমেন্ট করেছেন যে উচ্ছে ভাজা করে ভাত খেতে, কিন্তু আমাদের যেহেতু এখন 2 দিন উচ্ছে খেতে নেই, সেই জন্য আমরা এখন খেতে পাচ্ছি না। 2 দিন পরে অবশ্যই খাবো, কারণ উচ্ছে খেলে শুনেছি মুখের স্বাদ ঠিকঠাক ফিরে আসে। আর পেয়ারা খেলে কেমন হয় গো? পেয়ারা খেলে স্বাদ ফিরবে? নিয়ে আসবে পেয়ারা, হ্যাঁ আজকে মনে করে পেয়ারা নিয়ে আসবে। না বৃষ্টি পড়ছে না। তো তোমাদের দাদাভাই এখন বেরোবে, চলো আবার বাবাই সোনাকে চান করাবো, পরে আবার আসছি। তো বাবাই সোনাকে এখন আমি খাওয়াতে বসলাম। বাবাই সোনা কিছুতেই কোনো খাবারই খাচ্ছে না, কোনো রকম জোর করে খাওয়াতে বসেছি। আর আজকে একটু টেস্ট পাচ্ছে বলছে, যাক ভালো, তাহলে তো খুবই ভালো। কিন্তু সকাল থেকে কিচ্ছু খাইনি, যতবার খাওয়াতে যাচ্ছি বলছে খাবো না। আর তারপরে এই যে কি কাশিটা শুরু হয়েছে, ওকে এখন আমি খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে আসছি, দেখি কতটা খাই। কটা ভাত এনেছিলাম, কিছুতেই খেলো না। এই যে চিংড়ি কটা আছে, চিংড়ি কটাই কিছু খেতে খাও, ভাতগুলো সব নষ্টই করলো, 2 গাল না 3 গাল খেলো। তাও বলছে মা একটু স্বাদ এসেছে, যাক শান্তি পেলাম, যাতে কাল থেকে বাবাই ভালো করে আমি ভাত খাই। এর ওষুধ বাবাই, তোমাদের বলেছি এর আগের ভিডিওতেও যে বাবাই হোমিওপ্যাথি ওষুধ ছাড়া বাবাই জ্বর কমে না। অ্যালোপ্যাথি খাওয়ানো হয়েছে, তাও বাবাই জ্বর কমেনি। এখন এই হোমিওপ্যাথি ওষুধগুলো খাওয়াতে হবে, তারপরে জ্বর কমবে। ওর বাবা কালকে হোমিওপ্যাথি নিয়ে এসেছে, কারণ 2 দিন অ্যালোপ্যাথি খেয়েছে। ছোটো থেকে, যেহেতু একদম ছোটো থেকে বাবাই সোনা কিন্তু হোমিওপ্যাথি খায়, তাই ওই হোমিওপ্যাথিতেই কাজ করে। তো এখন আমি বাবাই সোনাকে ওষুধ খাওয়াবো। আর ওই খাবারটা খাওয়ানোই শুধু ওষুধ খাওয়ানোর জন্য, খাবার তো খেতেই পাচ্ছে না, ওষুধ না হলে খেতে পারবে না। নাও খেয়ে নাও। তোমরা সবাই আশীর্বাদ করো যেন বাবাই তাড়াতাড়ি জ্বরটা কমে যায়, শরীরটা ভালো হয়ে যায়। জানি সবাই বাবাইকে ভালোবাসো, তবু সবাই আশীর্বাদ করো যেন আমার সঙ্গে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সন্ধেবেলায় ননদ এসেছিলো, তাই তারপরে চা বানিয়েছিলাম, 3 জন মিলে চা খাচ্ছিলাম। যাই হোক, আজকে সন্ধেটা কিন্তু ভালোই গল্প করে কাটালাম। সোনা বাবা আজকে অনেক দিন পর দেখো একটু পরোটা আর তরকারি খাচ্ছে। আজকে হঠাৎই আমায় সন্ধেবেলায় বলছে, মা আমাকে একটু পরোটা বানিয়ে দেবা, আমার খুব খেতে ইচ্ছা করছে। আমার ছেলে তো পাচ্ছ, আজকে থেকে একটু টেস্ট পাচ্ছে। তো আমার বাবাই
কিছুই খাচ্ছিল না 3 দিন, খুব মন খারাপ ছিল। আজকের থেকে হঠাৎ এই সকাল থেকে একটু একটু খাবারটা কিন্তু খেতে পাচ্ছে। এই দেখো বাবা, দেখো তো খেয়ে ভালো লাগছে, টেস্ট আসছে, খেয়ে নাও। হ্যাঁ বাবা, খেয়ে দে। মানে পান্তা ভাত খাচ্ছে এরকম, তাই তো? এখন টেস্ট আসছে, তাহলে খেয়ে নাও। যাক, আমার ছেলেটা সুস্থ হয়ে গেলে আমি বাঁচি। আর ভালো লাগছিল না আমার ছেলের এতটা অসুস্থতা। আমাকে আর খাইয়ে দিতেও হচ্ছে না। খাইয়ে দেবো না, ও সুস্থ থাকলে ও নিজের হাতেই খায়, আমাকে খাওয়াতেও দেয় না। চলো খেয়ে নিক, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই বাড়ি আসলো কাজ টাজ করে, আর ছেলের যেহেতু শরীরটা ভালো নেই, তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তোমাদের দাদাভাই ফ্রেশ হবে। তো এবার খাওয়া দাওয়া করবো, তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর অনেকটাই রাত হলো, এখন 10টা বেজে গেছে, রাত 10টা না 10:30 বাজে। চলো ভিডিওটা আজকে শেষ করে দিই, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, আবার কথা হবে। গুড নাইট, একটু গুড নাইট বলে দাও। গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।